শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনকে ৪৫ বছর বয়স বরিশালের মুলাদী উপজেলার কাচ্চিচর গ্রামে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আজ শুক্রবার রাত ৮:৩০টার দিকে পারিবারিক কবরস্থানে বাবা বেলায়েত হোসেন কবরের পাশে তাকে দাফন করা হয়। শরীয়তপুর বিএসবির পরিদর্শক কামরুল হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সন্ধ্যায় শরীয়তপুর পুলিশ লাইসেন্স মাঠে ওসি আল আমিনের মরদেহ নেওয়া হয়। জেলা পুলিশের কর্মকর্তা ও অন্য সদস্যরা তার কফিনে ফুল দিয়ে ভালোবাসা জানালো। সেখানে জানাজা শেষ জেলা পুলিশের পক্ষ থেকে আল আমিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেখানে থেকে দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা। গতকাল বৃহস্পতিবার দুপুর জাজিরা থানা ভবনের ২য় তলায় একটি কক্ষে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আল আমিনের মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি অপরাধ বিশ্লেষণ বিভাগে একটি দল সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিন রাতে জেলা পুলিশ পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উজ জামানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় আর তার বড় ভাই আবুল কালাম বাদী হয়ে একটি মৃত্যু মামলা দায়ের করেন। আজ সকালে সিআইডির অপরাধ বিশ্লেষণ বিভাগের বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আল আমিনের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ শরীয়তপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইসেন্সে আনা হয়। সন্ধ্যায় সেখানে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার নজরুল ইসলাম আল আমিনের মরদেহ ফুল দিয়ে ভালোবাসা জানান। শরীয়তপুর জেলা পুলিশে কর্মরত আল আমিনের সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানায়। আল আমিনের মরদেহের সঙ্গে পুলিশ লাইসেন্স এজেন্সি, তার স্ত্রী, 2 শিশুকন্যা ও বড় ভাই আবুল কালাম প্রথম আলোকে বলেন, পুলিশ জানিয়েছে আল আমিন হতাশায় ভুগছিল, এ কারণে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা কোনো হতাশা ভোগার কথা জানতাম না। সে পারিবারিকভাবে কোনো বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিল না। তবে মাঝে মধ্যে তার কর্মস্থলে কাজের চাপে কথা বলতো। জ্যেষ্ঠ সহকর্মীদের চাপের কথাও সে বলেছে। এখন আইনি পদক্ষেপ নিয়েছি, তদন্ত হবে, তারপর বোঝা যাবে তার মৃত্যু কেন হয়েছে। আমরা অনুরোধ ও দাবি করব, তদন্ত প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে করা হয়। শরীয়তপুরের পুলিশ সুপার এসপি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমাদের একজন সহকর্মীকে এভাবে বিদায় জানাতে হবে তা কখনো ভাবিনি। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে, এর বাইরেও তদন্ত করার জন্য 3 সদস্যদের অনুসন্ধান কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে, তারপরেও ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত কমিটি প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আল আমিন বরিশালের মুলাদী উপজেলার কাচিচর গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। জাজিরা থানা সূত্র জানায়, আল আমিন 2007 সালে পুলিশের চাকরিতে যোগ দেন। গত 14 সেপ্টেম্বর তিনি জাজিরা থানায় বদলি হয়ে আসেন। এরপর থেকে থানা ক্যাম্পাসের 4তলা ভবনের 2য় তলার একটি কক্ষে থাকেন। গতকাল সকালে তিনি থানায় তার কার্যালয়ে না এলে এই থানার এক কনস্টেবল বেলা 11টার দিকে তাকে ফোন করে কিছু জরুরি নথি স্বাক্ষর দেওয়ার কথা বলে। তখন ফোন ধরে ওসি আল আমিন পরে স্বাক্ষর করবেন বলে এই পুলিশ সদস্যকে জানিয়ে ফোন রেখে দেন। এর 2 ঘণ্টা পরে তিনি তার কার্যালয়ে না আসায় থাকার পরিদর্শক তদন্ত আব্দুস সালাম 2য় তলায় প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান। তখন বিষয়টি শরীয়তপুরের পুলিশ সুপারকে জানানো হয়। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার নজরুল ইসলাম জাজিরা থানায় ছুটে যান। রাতে জাজিরা থানা পরিদর্শন করে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি অপরাধ মোস্তাফিজুর রহমান।